দাদা ভাই ও দিদি ভাই, তোমাদের সবাইয়ের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি, তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো, প্রশ্ন করতেই পারো। তো সেই জন্য তোমাদের সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যে জন্য ভিডিও দিইনি সেই একটাই কারণ, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে, তাহলেই বুঝতে পারবে বা ঘটনাটা জানতে পারবে কেন আমি ভিডিও দিতে পারিনি। মা মারা গেলে মায়ের পরে বড় দিদি, তো আমার সেই বড় দিদি মারা যায়। তো বড় দিদির তো বয়স সেরকম হয়নি যে চলে যাওয়ার মতন, তো সেটা আমি নিতে পারিনি, যার জন্য 1 মাস ধরে আমি ফোনের কাছে আসতেই পারিনি। তো বড় দিদির কাজকর্ম সবই হয়ে গেছে, তো কলকাতায় এসছি। ফোনটা আমার খারাপ হয়ে যায় সেই সময়, দিদি মারাও যায় নীল পুজোর দিনে, আর তার 10-12 দিন পর আমার ফোনটা খারাপ হয়ে যায়। তো কলকাতা নিয়ে এসে অনেক মোবাইল দোকানে দিয়েছি, কিছু হয়নি। তারপরে কলকাতা থেকে একজন হচ্ছে কি এতে মোবাইল নিয়ে যায়, মানে একটা বন্ধু, সেখানে দিয়েছিলাম, সেখান থেকেও ফিরিয়ে নিয়ে এসেছে। তোমার ওটা ধর্মতলা কোথায় বলে, ওখানে গেছিলো, তো সেখান থেকে মোবাইলটাও ফিরিয়ে নিয়ে এসেছে, হয়নি, আর মোবাইল খুলবে না। তো আমার একটা মোবাইল কেনা ছাড়া কোনো রাস্তা নেই। তবে তোমাদের আগের ভিডিও দিয়েছি বা পরেও ভিডিও দিয়েছি, আমি কলকাতাতে ডিউটি করি পেশেন্টের, তো সেই ক্ষেত্রে আমার পয়সা হয়েও ওঠেনি, খুব পয়সার ডিউটি করি। তো একটা মোবাইল কিনতে গেলে তোমরা জানো কতটা কেমন পয়সা হতে পারে। তো এখন মোবাইলটা সবে আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু সব কিছু অপশান জানিও না, বুঝিও না, তো সেটা ঠিক করতে এখন আমার সময় লাগবে। তো চেষ্টা করব এবারে ভিডিও দেওয়ার, আর যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর একটা ফোন নিয়ে এসেছি, যার জন্য ভিডিওটা আমি করতেও পারছি, যে এই যে ফোনটা আমি নিয়ে এসেছি। তো এই ফোনটা জয়নগর, আমাদের মথুরাপুর বাড়ি, জয়নগর, ওখান থেকে কতটা কিলোমিটার রাস্তা সেই বুঝে আমাদেরকে নিতে হবে ফোনটা নিয়েছি। তো তোমার ক্যাশ টাকা তো কিনতে পারিনি, তো নিয়েছি এতে টাকা পেমেন্ট করতে হবে, তোমার ওটা কি বলে ভুলে যাচ্ছি, যাই হোক মাথায় এখনও ঠিক মতন কাজ করছে না। বড় দিদির কষ্টটা ভুলতে তো পারছি না। এমআইতে ফোনটা নিয়েছি। তো যাই হোক, এবার তোমাদেরকে ভিডিও দু একটা দিতে পারবো। তো তোমরা প্লিজ আমার ভিডিও তোমরা আগে যেমন লাইক কমেন্ট শেয়ার করতে, আবার তোমরা সেরকম করো, আমার পাশে যেরকম ছিলে তোমরা আমার পাশে থেকো। আর যারা যারা নতুন বন্ধু তো এসছে বা আসেনি, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা লাইভ করে দিও। হ্যাঁ, তার থেকে আর একটা বড় কথা, যে মনে করতে পারো তোমরা যে দিদিভাইয়ের ছবিটা কেন নেই, তবে ছবিটা আমি সত্যি এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, কারণ ফোনটা খারাপ হয়ে গেছে, ফোনে কিছু আমি পাইনি, সব ডিলিট হয়ে গেছে। তবে আগের ভিডিও আছে, তোমরা খেয়াল করে দেখবে। আমরা 4 বোনে একটা ভিডিওতে আছি, দিদি আছে সবুজ কালারের একটা শাড়ি পরে, ওইটা আমার বড় দিদি। তো তোমরা সবাই প্রার্থনা করো যে আমার দিদি যেখানেই থাক, যেখানেই যাক, যেন ভালো থাকে, এইটুকু তোমাদের কাছে আশীর্বাদ চাইব, ভিক্ষে চাইব, যেন আমার বড়দি যেখানে থাক, যেখানে গেছে ভালো আছে, ভালো থাক, তোমরা এই আশীর্বাদটুকু করো। রাখছি, টাটা।